কারাগার সংশ্লিষ্ট যে কোনো তথ্য বা যোগাযোগের প্রয়োজন হলে এখন থেকে সরাসরি যোগাযোগ করা যাবে হটলাইন নম্বরে। কারাবন্দীদের খবর জানতে স্বজনদের জন্য চালু হওয়া হটলাইন নম্বরটি 16191। কারা অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পরিচালিত হটলাইন সেবায় থাকবেন কারা কর্মকর্তা কর্মচারী ছাড়াও 2 জন আহত জুলাই যোদ্ধা। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ স্লোগান সঙ্গে নিয়ে ও কারাগারগুলোকে সংশোধনাগার হিসেবে গড়তে এমন উদ্যোগ কারা কর্তৃপক্ষের। হটলাইন সেবায় দেশের 13টি কেন্দ্রীয় কারাগার ও 55টি জেলা কারাগারে থাকা বন্দীদের সম্পর্কে 5টি সেবা পাবেন স্বজনরা। হটলাইন নম্বরে তথ্য জানতে খরচ হবে প্রতি মিনিট 40 পয়সা। যে কোনো নাগরিকের কারাগারে আটকের তথ্য জানতে জাতীয় পরিচয়পত্র নম্বর দিলে যাচাই করবে কারা কর্তৃপক্ষ। এরপর হটলাইন নম্বর থেকেই বন্দির স্বজনকে সকল তথ্য জানাবে তারা। বন্দি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করতে মন্ত্রণালয়ে প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত কারা মহাপরিদর্শক। বলেন, কারাগারকে দুর্নীতিমুক্ত করতে এ হটলাইন সেবা বিশেষ ভূমিকা রাখবে। আমরা কারাগারকে একটা পরিচ্ছন্ন প্রতিষ্ঠান হিসেবে, আমরা দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এই প্রেক্ষাপটে এই সমস্ত সেবাগুলো আমরা চালু করেছি যেখানে কোনো অর্থের কোনো লেনদেন হয় না। আগে অনেকেরই অনেক ধারণা ছিল বা ভুল ধারণা ছিল। আমরা এই ভুল ধারণা থেকে বের হয়ে এই হটলাইনের মাধ্যমে লোকজন তাদের যে প্রত্যাশিত সেবাগুলো আছে সেগুলো তারা জানাতে পারেন। ইভেন আমরা এখানে কমপ্লেনও নিচ্ছি। কেউ যদি সরাসরি কোনো ধরনের কোনো কিছু করে আমরা সেই কমপ্লেনগুলো নিচ্ছি, সেগুলোকে আমরা যাচাই বাছাই করছি এবং প্রয়োজনে পানিশমেন্টের আওতায় তাদেরকে নিয়ে আসব। আমাদের বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ এরকম একটা প্রস্তাবনা অলরেডি মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে। পাশাপাশি কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিচালনার মাধ্যমে বন্দীদের পুনর্বাসনের পরিকল্পনার কথাও জানান কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল। বন্দীদেরকে আমরা আর শুধুমাত্র আটকে না রেখে তাদেরকে আমরা কাজে লাগাতে পারবো। তারা আসলে একটা ওয়ার্কফোর্স হিসেবে কাজ করবে, যেটা অন্যান্য দেশেও আছে, এবং এই ওয়ার্কফোর্স বা সংশোধনাগারের পদ্ধতি হিসেবে সেই বিভিন্ন কাজের সাথে যুক্ত হবেন। আমরা প্রাথমিকভাবে যেরকম চিন্তা করছি যে একটা কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে, যেই ইন্ডাস্ট্রিয়াল পার্কে 10 থেকে 12টা ফ্যাক্টরি থাকবে, যে ফ্যাক্টরিগুলো পরিচালিতই হবে গিয়ে বন্দীদের মাধ্যমে। মূলত কারাগারকে প্রকৃত সংশোধনাগারের রূপান্তরের অংশ হিসেবে গত জানুয়ারিতে এ সেবা উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।